চীনের আগ্রাসন এবং যে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় বার্ষিক মহড়া চালালো তাইওয়ান। যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত ফাইটার জেট উড্ডয়নের কৌশল শেখানো হয় তাতে। তাছাড়া রানওয়ে ক্ষতিগ্রস্ত হলে কিভাবে দ্রুত সচল করা সম্ভব সেই উপায়ও দেখায় বিমান বাহিনী। মহড়ায় বলা হয়, সত্যি যুদ্ধ বেঁধে গেলে বেসামরিকদের সাহায্য নেওয়া হবে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। হ্যাঙ্গারে রাখা আছে পৃথিবীর অন্যতম ফাইটার মিরাজ 2000। অন্যদিকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উড়োজাহাজের ডানায় যুক্ত করতে ব্যস্ত একদল সেনা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই মিসাইল সহ উড্ডয়নের জন্য পুরোপুরি প্রস্তুত উড়োযানটি। এমন অবস্থা দেখে মনেই হতে পারে যুদ্ধের দামামা লেগে গেছে, তবে কোনো যুদ্ধ নয়। এটি হচ্ছে তাইওয়ানের সবচেয়ে বড় বার্ষিক মহড়ার অংশ। এভাবেই সামরিক বাহিনীর সদস্যদের প্রস্তুত করা হচ্ছে যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য। আমাদের মহড়ায় কোনো পরিস্থিতির আগাম কোনো ঘোষণা থাকে না। হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতিতেই সামাল দেওয়ার জন্য নিয়মিত অনুশীলন করি, কারণ যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকাই আমাদের লক্ষ্য। কিন্তু যুদ্ধবিমান থাকলেই তো হবে না, যদি শত্রুর আক্রমণে রানওয়ে ধ্বংস হয়ে যায়। আর সেই প্রশ্নের উত্তরও প্রস্তুত রেখেছে তাইওয়ান। বোমার আঘাতে তৈরি গর্ত ভরাট করা হচ্ছে পাথর দিয়ে, তার ওপর বিছিয়ে দেওয়া হচ্ছে বিশেষ ফাইবার গ্লাস ম্যাট। আর এভাবে অল্প সময়ের মধ্যেই আবার প্রস্তুত শত্রুর বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত রানওয়ে। এই পথ দিয়েই অব্যাহত থাকবে শত্রুর ওপর হামলা। যুদ্ধের সময় এতটা প্রস্তুতির সুযোগ থাকবে না, তাই আগে থেকেই সরঞ্জাম প্রস্তুত রাখা এবং সেনাবাহিনীর সঙ্গে বেসরকারি দলের সমন্বয়ে দ্রুত রানওয়ে মেরামতের অনুশীলন করছে। বহু বছর ধরে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। নিয়মিতই তাইওয়ানের সমুদ্র ও আকাশসীমা বেজিং লঙ্ঘন করছে বলে অভিযোগ। এ অবস্থায় ভবিষ্যতে যে কোনো সংঘাতে নিজেদের প্রস্তুত রাখতেই এমন মহড়ার আয়োজন করছে দেশটি। এই মহড়ায় শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। তাইওয়ানের দখল যে সহজ হবে না, তাই বিশ্বকে জানান দিচ্ছে দেশটি। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।